বছরের বিদ্যাকেও ছাড় দিল না, তাহলে বোঝেন তো দেখি দেশটা কোথায় চলে গেছে। বর্তমানে সাদুল্লাপুর কিন্তু টপে আছে, এটা কিন্তু বুঝতে হবে। খবরের পাতায় যেখানেই দেখেন সেখানে সাদুল্লাপুরের নাম। আপনারা কি টপে থাকার জন্য কি প্রতিযোগিতা করতেছেন নাকি? কয়েকদিন আগে দেখলাম মারে ফেলেছে, এখানে কোন জায়গায় যেন একটা যুবককে ছুরি মারে ফেলেছে, আছে না নাই? এটা সাদুল্লাপুরের ঘটনা। আবার 90 বছরের বিদ্যাকে ধর্ষণ করলো, সাদুল্লাপুরের ঘটনা। আবার দেখি অন্য জায়গার মেয়েকে বাইর করে নিয়েছেন, এখানকার মেয়ে হিজরত করছে, এটাও সাদুল্লাপুরের ঘটনা। শুরু করছেন নাকি? হ্যাঁ, টপে থাকার জন্য ইচ্ছা হইতেছে। ফেসবুক খুলে আপনাদের সুনাম পাওয়া যায়, পত্রিকায় দেখলে আপনাদের আগে হেডলাইন। এগুলো তো করা যাবে না। তো এগুলো যদি কোরআনের আইন যদি বাস্তবায়ন থাকতো তাহলে এগুলো হতো। তা আমরা আগামীর দেশ কোরআনের দেশ হবে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, প্রশংসা করবো কার? আল্লাহ বলেন, বান্দা প্রশংসা করবা আমি আল্লাহর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করতে হবে কার? এই বান্দা, শয়নের মধ্যে স্বপনে প্রকাশ্য স্বপনে সব জায়গায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। শুইতে গেলে আল্লাহর শুকরিয়া। এই বান্দা, খানা খাইতে গেলে আল্লাহর শুকরিয়া, চলতে গেলে আল্লাহর শুকরিয়া, বসতে গেলে আল্লাহর শুকরিয়া। এক কথায় আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দা তুমি যদি আমি আল্লাহর শুকর আদায় করো, তুমি যদি আমি আল্লাহর শুকরওয়ালা বান্দা যদি হও, আমি আল্লাহর প্রশংসায় যদি লিপ্ত হও, আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ তার নিয়ামতগুলো আরো বাড়ায় দিই। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো হে মুমিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, রে গোলাম, আমি আল্লাহর নিয়ামতের কেন শুকরিয়া আদায় করবা? এরে বান্দা, আমি আল্লাহ তাআলা তাকায় দেখো, আসমানের দিকে তাকানো লাগবে না। এরে বান্দা, জমিনের দিকে তাকানোর দরকার নাই। বান্দা তুই তোর নিজের দিকে তাকাও, আমি আল্লাহ তাআলা তোরে কত সুন্দর নিয়ামত দান করছি। আল্লাহ বলেন হাতটা বড় নিয়ামত, আল্লাহ বলেন পাটা বড় নিয়ামত। এরে বান্দা চোখটা বড় নিয়ামত, এরে বান্দা কানটা বড় নিয়ামত। আল্লাহর দেওয়া হাত এত নিয়ামত। আল্লাহ যদি হাত না দিত তাহলে হাতবিহীন থাকতে হতো। আল্লাহ যদি পা না দিত পা বিহীন থাকতে হতো। আল্লাহ যদি চোখ দিত তাহলে অন্ধ হয়ে থাকতে হতো। এই আল্লাহর বান্দারা, তাকায় দেখো, তুমিও মানুষ, রাস্তার পাশে ভিক্ষুক ভিক্ষা করে সেও মানুষ। অথচ গাইবান্ধা শহরের দিকে তাকাও, কত আল্লাহর বান্দা আছে পা নাই, কত আল্লাহর বান্দা আছে হাত নাই, কত আল্লাহর বান্দা আছে কান আছে কিন্তু শুনতে পারে না, কত আল্লাহর বান্দা আছে চোখ আছে কিন্তু চোখ দিয়া দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা তোমারে আমারে কোন নিয়ামত দান করেন নাই। আল্লাহ বলেন, এর বান্দা চতুর্দিকে তাকায় দেখো, আমি মাওলার কোন নিয়ামতের অশুকরিয়া আদায় করবা? আমি আল্লাহ তোরে এত নিয়ামত দিয়েছি, তবুও তুই আমি মাওলারে ভুলে গেলি রে বান্দা। আমি মাওলার ইবাদত করতে চাও না। এর একটু অসুস্থতার মধ্যে পড়লে আমি মাওলার গালি দাও, একটু যদি কষ্টের মধ্যে পড়ো আমি মাওলারে গালি দাও, একটু যদি ব্যবসার মধ্যে লস হয়ে যায় তুমি আমি মাওলারে গালি দাও। অথচ আমি আল্লাহ তাআলা ডাক দিয়া বললাম, দুনিয়ার মানুষ শুনে নাও, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, যারা ঈমানদার হবে, যারা মুত্তাকি হবে, আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। কি দিয়া পরীক্ষা করব? আমি আল্লাহ তাআলা ভয় দিয়া পরীক্ষা করব, ক্ষুধা দিয়া পরীক্ষা করব, সম্পদ দিয়া পরীক্ষা করব। আবার আমি আল্লাহ তাআলা সম্পদটা ছিনে আনেও পরীক্ষা করব। এরে বান্দা শুনে নাও, এত কিছু পাওয়ার পরে যদি, এত কিছু হারার পরে যদি বান্দা তুই যদি আমি মাওলার দরবারে ধৈর্য ধারণ করো, আমি মাওলা তোরে ধৈর্যশীল বান্দার সঙ্গে বিনা হিসাবে বান্দা তোরে জান্নাত দান করব।
আল্লাহ তাআলা শুধুমাত্র মুত্তাকিদের পরীক্ষা করছেন, বিষয়টা এমন না। এরে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, শোনো আমি আল্লাহ পয়গম্বর আইয়ুবকে কেমন করে পরীক্ষা করলাম। এরে বান্দা শুনে নাও। শয়তান ডাক দিয়া বলে, ও মাওলা, তোমার পয়গম্বর আইয়ুব তুমি যদি একটু পরীক্ষা করো, পয়গম্বর তোমারে ভুলে যাবে। ডাক দিয়া বলে, রে শয়তান, আমার পয়গম্বর আইয়ুব আমি মাওলারে ভুলবে না, আমি আল্লাহরে ভুলবে না। ডাক দিয়া বলে, মাওলা তোমার পয়গম্বরকে যদি পরীক্ষা করো তাহলে ভুলে যাবি। আল্লাহ বলে, যাও। এরে শয়তান বলে, দাও কিভাবে আমি আল্লাহ পরীক্ষা করব। ডাক দিয়া বলে, আল্লাহ আইয়ুব নবীর আপনি এত সম্পদ দান করেছেন, আইয়ুব নবীর সম্পদগুলো ধ্বংস করে দেন, আইয়ুব নবী আপনারে ভুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব নবীর ফলের বাগানের মধ্যে আগুন দিয়া দিল। আগুন কর্মচারীগুলো ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনার ফলের বাগানের মধ্যে আগুন ধরে গেল, পুরা ফলের বাগান নষ্ট হয়ে গেল। ও পয়গম্বর, আমরা আর আপনার দরবারে থাকতে রাজি নয়। আইয়ুব নবী ডাক দিয়া বলে, আল্লাহর শুকর, যে আল্লাহ আমারে সম্পত্তি দান করেছি ওই আল্লাহ আবার ধ্বংস করে দিয়েছেন, আমার কোনো আফসোস নাই। যাও, আমি আমার মাওলার দরবারে শুকর আদায় করে নিলাম। আবার একটু পরেও আল্লাহর শুকর যখন আদায় করলো, আল্লাহ খুশি হইল, কিন্তু শয়তান তো খুশি হয় না। শয়তান ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, আইয়ুব নবীর এমন করে পরীক্ষা করলে হবে না। আইয়ুব নবীর বাড়িটা নষ্ট করে দেন। আইয়ুব নবীর পরিবারের বাড়ির মধ্যে আগুন ধরে গেল, পুরা বাড়িটা নষ্ট হয়ে গেল, টাকা পয়সা সবগুলো শেষ হয়ে গেল। এইবারে ডাক দিয়া বলে, আইয়ুব নবী আল্লাহর শুকর আদায় করলো। আবার ডাক দিয়া বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ আমারে বাড়ি দিয়েছেন, ঘর দিয়েছেন, আমার বাড়ি ঘর ধ্বংস হয়ে গেছে, আমার কোনো সমস্যা নাই। এবারে ডাক দিয়া বলে, এই মাওলা এমন করে হবে না, তার সন্তানগুলোরও মায়েরা ফেলান। আল্লাহর হুকুমে সন্তানগুলো যখন মরিয়া চলে গেল, ওই হুজুর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনার সন্তান তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আইয়ুব নবী ডাক দিয়া বলে, আল্লাহর শুকর, যে আল্লাহ আমার সন্তান দিয়েছে সেই আল্লাহ আবার সন্তানগুলো কেড়ে নিল। যে আল্লাহ আমার সম্পত্তি দিয়েছে ওই মাওলা আমার সম্পত্তিগুলো নিয়ে নিল, আমার কোনো সমস্যা নাই। আল্লাহ ডাক দিয়া বলে, শয়তান তাকায় দেখো, আমার পয়গম্বর আমি আল্লাহরে কত ভালোবাসি। এরে শয়তান, আমার পয়গম্বর আমি মাওলারে কেমন ভালোবাসে। তাকায় দেখো, এত কিছু হারার পর আইয়ুব নবী আল্লাহর শুকর আদায় করলো। শয়তান ডাক দিয়া বলে, ও মাওলা আমারে ক্ষমতা দিয়া দাও, আইয়ুব নবীর আমি পথভ্রষ্ট করব। আল্লাহ বলেন, পাবি না। ডাক দিয়া বলেন, আল্লাহ আমারে হুকুম দিয়া দাও। এইবারে আল্লাহ বলেন, যাও, আমি আল্লাহ তোরে হুকুম দিয়া দিলাম, আমি আল্লাহ তোরে পাওয়ার দিলাম, ক্ষমতা দিলাম। শয়তান পাওয়ার পাইয়া আইয়ুব নবীর দরবারে চলে গেলেন। আইয়ুব নবীর দরবারে শয়তান হাজির। ডাক দিয়া বলে, ও পয়গম্বর আইয়ুব, আপনারে আমি বড় মহব্বত করি, আমি বড় আপনারা আশিক, আমি বড় আপনারে ভালোবাসি। শয়তান একটা বুজুর্গর সুন্দর চেহারা ধরিয়া ধরিয়া সুন্দর করে মাথায় টুপি দিয়া সুন্দর চেহারা নিয়া আল্লাহর নবী আইয়ুবের সামনে হাজির। কারণ আল্লাহ বলেন, আমি আল্লাহ কোন পয়গম্বরকে গায়েবের ক্ষমতা দেই নাই। আইয়ুব নবী যদি গায়েব জানতো তাহলে শয়তানকে চিনতে পারতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, গায়েবের মালিক একমাত্র আমি আল্লাহ। আপনারাও জোরে বলেন তো কে? আল্লাহ বলেন, আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ বলেন, গায়েবের
মালিক একমাত্র আমি আল্লাহ, দুনিয়ার কাউকে গায়েবের ক্ষমতা আমি আল্লাহ দেই নাই। এইবারে শয়তান পাওয়ারটা পাইয়া আল্লাহর নবীর সামনে গিয়া ডাক দিয়া বলেন, আরে পয়গম্বর আইয়ুব, আমি বড় আপনার আশিক, আপনার সঙ্গে আমি কিছু কথা বলতে চাই। আইয়ুব নবী ডাক দিয়া বলেন, আয়, কি কথা বলতে চাও? শয়তান আল্লাহর নবীর কাছে হাজির, ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আপনারে এত বেশি মহাব্বত করি, এত বেশি ভালোবাসি। ও পয়গম্বর, কথা জোরে বলা যাবে না, আপনার কানে কানে কথা বলতে যায়। আইয়ুব নবীর কানটা শয়তানের মুখের সামনে লইয়া কি যেন একটা পড়িয়া শয়তান এবার আইয়ুব নবীর কানের মধ্যে একটা ফু মাইরা দিলেন। মাইরা ডাক দিয়া বলে, রে আল্লাহর নবী আইয়ুব, আমি দুনিয়ার কোনো আল্লাহর ওলি না, আমি দুনিয়ার কোনো দরবেশ না, আমারে তুই চিনছনি? আমি হলাম ইবলিস, আমি হলাম শয়তান। এই বলিয়া আইয়ুব নবীর দরবার থেকে একটা অট্ট হাসি দিয়া শয়তান যখন বাহির হয়ে গেল, আল্লাহর নবী রাত্রেবেলা যখন ঘুমাইলেন, ঘুমের মধ্যে আল্লাহর নবীর শরীরের মধ্যে ব্যথা সৃষ্টি হলো। ব্যথা, আল্লাহর নবীর শরীরের মধ্যে বড় বড় ফোড়া যখন তৈরি হয়ে যায়, সঙ্গে সঙ্গে ফোড়া হয়ে গেল। নবী আমার সকালবেলা তাকায় দেখেন পুরা শরীরের মধ্যে বড় বড় ফোস্কার উঠে গেল। এইবারে গ্রামের লোকজন ডাক দিয়া কয়, রে আইয়ুব শুনে না, বলছিলাম আল্লাহর সঙ্গে পাল্লা দিও না, তুমি যদি আল্লাহর খাঁটি আশিক হও, এরে আইয়ুব, তুমি যদি আল্লাহর নবী হও, তাহলে তোমার শরীরের মধ্যে কেন ফোস্কা? এরে আইয়ুব শুনে নাও, এখনো সময় আছে, স্বীকার করে নাও, তুমি আমার মাওলার নবী না, তুমি আল্লাহর পয়গম্বর না। আইয়ুব নবী ডাক দিয়া বলে, গ্রামের লোক তোরা চিনো না, আমি আল্লাহর একজন প্রিয়রিত পয়গম্বর। এইবারে গ্রামের লোক একে অপরকে বলতে শুরু করলো, আইয়ুব যদি আল্লাহর নবী হয়, তাহলে আইয়ুবের গায়ে কেন আল্লাহ ফোস্কা দিলেন? আইয়ুবের গায়ে আল্লাহ কেন ঘা দিলেন? আসলে আল্লাহর নবী হইতে পারে না, এটা মিথ্যা বানোয়াট কথা। এর গ্রামের মানুষ শুনে নাও, আইয়ুব যদি সত্যই আল্লাহর পয়গম্বর হইতো, তাহলে আইয়ুবের গায়ে এরকম ফোস্কা পড়তো না। জোরে বলেন নাউযুবিল্লাহ। এইবারে শয়তান বাহির সাইড দিয়া দেখে আল্লাহর নবী আইয়ুবের যত দিন যায় তত শরীরটা পচে যায়, যত দিন যায় তত শরীরটা পচিয়া যায়, পচতে পচতে শরীরের মধ্যে পোকা তৈরি হয়ে গেল। পোকা আইয়ুব নবীরে কামড়ায় আর শরীরের মধ্যে দুর্গন্ধ উঠে যায়। গ্রামের লোকজন ডাক দিয়া বলে, রে আইয়ুব, এই গ্রাম থেকে চলে যাও, চলে যাও, তোমার গায়ের গন্ধ আমাদের সহ্য হয় না। এরে আইয়ুব, আমাদেরকে তুমি একটু মুক্তি দিয়া যাও। আইয়ুব নবী আমার মাওলার দরবারে কান্দে, ডাক দিয়া বলে, মাওলা তুমি আমার পরীক্ষা করো। ও মাওলা, দুনিয়াতে পরীক্ষা করবা কোনো সমস্যা নাই, আল্লাহ আমি তোমার শুকর ছাড়ব না। আইয়ুব নবী সর্বক্ষণ আমার মাওলার নামের জিকির করে, মাওলার নামের জিকির করে। স্ত্রীগুলো ডাক দিয়া কয়, রে স্বামী আমার, আমাদেরকে মুক্ত দাও, আমরা তোমার এখান থেকে চলে যাইতে চাই। এই স্বামী আবার আল্লাহর রাস্তায় আমাদেরকে তালাক দিয়া দেন। আইয়ুব নবী আবার কাঁদে, ডাক দিয়া বলে, এই দুঃখের দিনে আমার কেউ নাই, ওরে স্ত্রী তোরা আবার আপন, যাও যাও, যদি চলে যাও আমি তোমাদেরকে কিছুই বলবো না। ওরে স্ত্রী, আমি তোমাদেরকে তালাক দিলাম, আজকে আমার কেউ নাই। আইয়ুব নবীর প্রথম স্ত্রী ডাক দিয়া বলেন, স্বামী আমার, আমারে আপনি যাইতে বলবেন না, ও স্বামী আপনারে আমি খুব ভালোবাসি। আইয়ুব নবী কাঁদতে আর ডাক দিয়া বলেন, স্ত্রী
বিবিগুলো আমারে ছাড়িয়া যায়, তুমি কেন যাও না? আজকে আমার টাকা নাই, ওরে আজকে আমার বাড়ি নাই, আজকে আমার গাড়ি নাই, আজকে আমার সম্পত্তি নাই, তুমি থেকে কি করবা? আইয়ুব নবীর স্ত্রী ডাক দিয়া বলে, রে স্বামী আমার, টাকার সময় যেহেতু ছিলাম, অর্থ সম্পদের সময় যেহেতু আমি ছিলাম, এখন আপনারে আমি ছাড়বো না, আপনার সঙ্গে আমি থাকতে চাই। আইয়ুব নবীর 4 জন স্ত্রী, 3 জন বিদায় নিয়ে চলে গেল, কিন্তু একজন যায় না, সঙ্গে ছিলেন 2 জন খাদেম। গ্রামের লোকজন ডাক দিয়া বলে, আইয়ুব তুমি যাবা কিনা বলো? ওরে আইয়ুব তুই যদি না যাও আমরা গ্রাম ছেড়ে চলে যাব। আইয়ুব নবী কান্দে আর ডাক দিয়া বলে, ও গ্রামের মানুষ তোমরা কেন যাওয়া? এটা তো তোমার বাবার জায়গা, তোমার মায়ের জায়গা, ওরে আমি যাব, তোমরা যাইও না। 2 জন খাদেম আইয়ুব নবীরে নিয়ে রওনা দিয়া দিলেন। আইয়ুব নবীরে নিয়ে হাঁটেন, অন্য এক দেশে অন্য এক গ্রামের মধ্যে যখন চলে গেলেন, ওই গ্রামের লোকজন ডাক দিয়া বলে, তুমি কে? ওরে তোমার শরীরের মধ্যে এত গন্ধ, তোমার তো নেওয়া যাবে না, তুমি যদি না যাও আমরা তোমাকে মার শুরু করে দিব, তোমাদেরকে কিন্তু মারবো। এ আইয়ুব নবীর 2 জন গোলাম, 2 জন খাদেম ডাক দিয়া বলে, না না এমন করে হবে না, আল্লাহর যদি খাঁটি নবী হইতো, আল্লাহ কেন আইয়ুবরে কেন গজব দিলেন? এরে ভাই শুনছো, আমরাও যদি থাকি আমরাও না খেয়ে মারা যাব। আসলে আইয়ুব নবী আল্লাহর নবী না, এটা মিথ্যা কথা। আসলে আইয়ুব নবী যদি মাওলার নবী হইতো, মাওলা কেন তারে গজব দেয়? ওরে মাওলা তারে কেন অসুস্থ করলো? ওরে নবীর কেন এত পরীক্ষা? এমন করে হবে না, চলো আমরা এরে রাখে চলে যাই। আইয়ুব নবীর 2 জন খাদেম আইয়ুব নবীরে রাখিয়া রাখিয়া চলে গেল। আইয়ুব নবী আবার মাওলার শুকর আদায় করে। এত অসুস্থ থাকার পর মাওলার নাম আইয়ুব নবী ভুলে নাই। সকালবেলা মাওলার নাম নেয়, আবার সন্ধ্যাবেলায় মাওলার নাম নেয়। ওরে প্রত্যেক দিন আবার মাওলা আইয়ুব নবীকে ডাক দিয়া কয়, রে আইয়ুব তুমি কেমন আছো, কেমন আছো? ওরে আইয়ুব নবী যখন আল্লাহর কুদরতি জবান দিয়া যখন ডাক শুনতে পায়, আইয়ুব নবী সারা দিনের কষ্ট ভুলিয়া মাওলারে ডাক দিয়া বলে, ওরে মাওলা আবার আপনি যেমন রাখছেন আমি তেমন আলহামদুলিল্লাহ, আমার কোনো সমস্যা নাই। আইয়ুব নবী আল্লাহর শুকর আদায় করে। আইয়ুব নবীর স্ত্রী আইয়ুব নবীরে ধইরা ধইরা জঙ্গলার মধ্যে নিয়ে যায়। ওই জায়গায় কোনো মানুষ নাই, কোনো মানুষ নয়। আইয়ুব নবী ছোট্ট একটা ঘর বানায়া আইয়ুব নবীর ওখানে শোয়াইয়া, ওরে স্ত্রীটা মানুষের বাসায় কাজ করে করে আইয়ুব নবীরে খাওয়ায়। এইদিকে প্রত্যেক দিন আমার আল্লাহ আইয়ুব নবীরে ডাক দিয়া বলে, ওরে আইয়ুব তুমি কেমন আছো, বলো তো দেখি তুমি কেমন আছো? আইয়ুব নবী ডাক দিয়া বলে, রে মাওলা আমার কোনো সমস্যা নাই, ও আল্লাহ আমি আপনার উপর অখুশি না, ও মাওলা আমি আপনার উপর ব্যথিত না, ও মাওলা আমি আপনার উপর রাগান্বিত না। ওরে মাওলা আপনি চাইছেন আমি আইয়ুবরে কষ্ট দিবেন, আমার কোনো সমস্যা নাই। শয়তান ডাক দিয়া বলে, আল্লাহ কখন জানি আইয়ুব পথভ্রষ্ট হয়ে যায়। আবার আল্লাহ ডাক দিয়া বলে, শয়তান শুনে নাও, আমার আইয়ুব আমারে কোনোদিন ভুলবে না। তাকায় তাকায় দেখো আইয়ুব নবী মাওলারে ভুলে না, আরো কঠিন পরীক্ষায় লিপ্ত হয়ে গেল। ওরে মানুষের বাসায় কাজ করে আর আইয়ুব নবীরে খাওয়ায়। এইবারে স্ত্রীটা সামনে বসা, আইয়ুব নবীর
শরীর থেকে পোকা পরে পরে জমিন দিয়া দৌড়ায় যায়। আইয়ুব নবী আবার ডাক দিয়া বলে, স্ত্রী শুনে নাও, ওরে আল্লাহ আমার শরীরের মধ্যে পোকা দিয়েছেন, এই পোকার খাদ্য আমার শরীরের মধ্যে আমার মাওলা ব্যবস্থা করে দিয়েছেন। ওরে বিবি তাকায় দেখো, আমার শরীর দিয়া পোকা পড়িয়া জমিন দিয়া যায়, ওই পোকারে ধর ধর, ওই পোকারে আমার শরীরের মধ্যে দিয়া দাও, ওই পোকারে আমার শরীরের মধ্যে তুলিয়া তুলিয়া লাগিয়া দেয়। আর আল্লাহকে ডাক দিয়া বলে, মাওলা তোমার নামের শুকর, ও আল্লাহ সারাদিন যাওয়ার পরে তুমি আমার আইয়ুব বলে ডাক দাও। আল্লাহ তোমার কুদরতি জবান দিয়া যখন আমি আইয়ুব রে ডাক দাও, আমি আইয়ুব তোমার সব কষ্ট ভুলে যাই রে আল্লাহ। ও দয়ার মালিক, তুমি আমি আইয়ুব রে ভুলে যাইও না। ওরে একদিন যাই, দুই দিন, এইভাবে অনেক বছর যখন কেটে গেল, আইয়ুব নবীর স্ত্রী প্রত্যেক দিনের নিয়মে আজকেও মানুষের বাসায় কাজের জন্য গেছি, কিন্তু কেউ তারে কাজ দেয় না। ডাক দিয়া বলে, এই রমণী তোমার কোনো কাজ নাই। বড় লোকের বাসায় যখন যায়, ডাক দিয়া বলে, আমার একটা কাজ দাও। ডাক দিয়া বলে, আমার কাছে তোমার দেওয়ার জন্য কোনো কাজ নাই। আইয়ুব নবীর স্ত্রীর চেহারাটা তো সুন্দর। আইয়ুব নবীর স্ত্রী ধনী মহিলার বাসায় গেলেন কাজের জন্য। ডাক দিয়া বলেন, আই স্ত্রী আমার, এবারে যাও তুমি মানুষের বাসায় যাও। আইয়ুব নবী ডাক দিয়া বলেন, ও স্ত্রী আমার, তুমি মানুষের বাসায় যাইও না, আমার এটা ভালো লাগে না। ডাক দিয়া বলেন, স্বামী আমার, আমি যদি না যাই, ও স্বামী আমার, আপনি কি খাবেন, আমি কি খাবো? আমাদের খাওয়ার মতো তো কোনো কিচ্ছু নাই, আমাকে তো মানুষের বাসায় যাইতেই হবে। এইবারে স্ত্রীটা যখন মানুষের বাসায় চলে গেলেন, যাওয়ার পর কাজ করার জন্য যখন রওনা, ওই মহিলা ডাক দিয়া বলে, তোমারে কোনো কাজ দেওয়া যাবে না। আল্লাহ আল্লাহ তাআলা এত সুন্দর করে পয়গম্বরকে যেমন ভাবে বানাইছি, পয়গম্বরের স্ত্রীগুলাকেও আল্লাহ তাআলা তেমন সুন্দর করে বানাইছি। ডাক দিয়া বলে, এই মহিলা, তুমি যদি তোমার চুলের অর্ধেক দাও, আমি তোমারে কিছু টাকা দিব। আইয়ুব নবীর স্ত্রী নিরুপায় 3 দিন যাবত কোনো খানা নাই, কোনো দানা নাই। ডাক দিয়া বলে, যাও যাও, ওরে তোমারে আবার চুল দিলাম, এইবারে যাও আমারে কিছু টাকা দিয়া দাও। অল্প কিছু সংখ্যক টাকা লইয়া খানা নিয়ে আসবে। এমন সময় শয়তান আইয়ুব নবীর সামনে হাজির। ডাক দিয়া বলেন, রে নবী আমার, আপনি অসুস্থ, ওইদিকে আপনার স্ত্রী অন্যের সঙ্গে পরকিয়া করে, পরকিয়ার কারণে আপনার স্ত্রীর মানুষ ধইরা চুলকাইটা দিছি। এইদিকে আল্লাহর নবীর স্ত্রী চলে আসলেন পয়গম্বরের কাছে হাজির। আইয়ুব নবী আবার রাগান্বিত হইয়া ডাক দিয়া বলে, স্ত্রী তুমি এত খারাপ আমার তো জানা ছিল না। আল্লাহ বলেন, ওরে জিব্রাইল যাও, আমার নবী তো গায়েব জানে না, আমি আল্লাহ তো জানি ঘটনাটা উল্টা। ওরে শয়তান, আমার পয়গম্বরকে ভুল বুঝাইছি, সত্যিটা জানায় দাও। আইয়ুব নবীর কাছে জিবরাইল হাজির। ডাক দিয়া বলেন, রে নবী আমার, আপনার স্ত্রী আপনার ক্ষুধা নিবারণের জন্য নিজের চুলগুলো বিক্রি করে দিয়েছে, আপনার স্ত্রী নিয়ে সন্দেহ করবেন না। আইয়ুব নবী আবার কাঁদেন আর ডাক দিয়া বলেন, স্ত্রী আমি তোমারে বড় ভুল পাইছি, তোমারে বড় ভুল বুঝছি। ওরে স্ত্রী আমার, শোনে, আপনারে দয়া করে মায়া করে আমারে আপনি মাফ করে দেন। আইয়ুব নবীর স্ত্রী কাঁদে, আইয়ুব নবীও কাঁদে আর ডাক দিয়া বলে, মাওলা তুমি আমারে পরীক্ষা করবা, কোনো সমস্যা নাই। অথচ আইয়ুব নবীর শরীরের মধ্যে এত পোকা, আইয়ুব নবী কোনোদিন বলেন নাই, ও মাওলা তুমি আমারে মাফ করে দাও, ও আল্লাহ তুমি আমারে পোকা থেকে হেফাজত করে নাও। আইয়ুব নবী এই কথা কোনোদিন বলেন নাই।
আইয়ুব নবীর স্ত্রী যখন জংলা থেকে বাইর হবেন খাবারের উদ্দেশ্যে, আবার শয়তান হাজির হয়ে গেল। ডাক দিয়া বলে, রে মা, আমি জানি তোমার স্বামী বড় অসুস্থ, তোমার স্বামী এমন এক রোগে আক্রান্ত, তোমার স্বামী তো আল্লাহর পয়গম্বর। ডাক দিয়া বলেন, হ্যাঁ আমার স্বামী একজন পয়গম্বর। ডাক দিয়া বলেন, রে মা, আমার কাছে কিছু ওষুধ আছে, যদি লাগে তাহলে নিয়ে যাও, তোমার স্বামী ভালো হয়ে যাবে। দেখেন শয়তান আইয়ুব নবীকে আল্লাহর থেকে বিতাড়িত রাখার জন্য কতই চেষ্টা না করলো। ডাক দিয়া বলে, আমার কাছে ওষুধ আছে, কিন্তু শয়তানের কাছে ওষুধ ছিল শুকুরের গোশত, শুকুরের প্রসাব আর শুকুরের রক্ত। কারণ যে স্থানের মধ্যে নাপাক থাকে ওই স্থানের মধ্যে ফেরেশতা প্রবেশ করবে না, আল্লাহর নূর সেখানের মধ্যে প্রবেশ করবে না। মহিলা মানুষ অন্তর বড় নরম, অন্তরটা নরম পাইয়া অল্পতেই বিশ্বাস করছি। যেমন জান্নাতের মধ্যে কি আওয়াজ করছে শয়তান, ও হাওয়া, জান্নাতে যদি চিরস্থায়ী থাকতে চাও তাহলে ফলটা খায়া নাও। খাইলেন, দুনিয়াতে আল্লাহ পাঠায়া দিলেন, 350 বছর কান্না করে আল্লাহ মাফ করে দিলেন। এইদিকে আইয়ুব নবীর স্ত্রী মহিলা মানুষ নরম পাইয়া শয়তান উল্টা পাল্টা বুঝাইয়া শুকুরের রক্ত, গোশত আর রক্ত দিয়া দিলেন। এগুলো নিয়ে আইসা আল্লাহর নবীর স্ত্রী খাওয়াবেন, কিন্তু কেমনে খাওয়াবেন লুকিয়ে রাখলেন। প্রত্যেক দিন সন্ধ্যা হইলে আল্লাহ তাআলা ডাক দেয়, এরে আইয়ুব তুমি কেমন আছো? আজকে সন্ধ্যা হয়ে যায়, আল্লাহ আর আইয়ুব নবীরা ডাক দেয় না, কারণ ঘরের মধ্যে নাপাকি রাখা। আল্লাহর সঙ্গে আইয়ুব নবীর সাথে সম্পর্ক বাতিল হয়ে গেল। আল্লাহ আইয়ুব নবীর আর ডাকে না। আইয়ুব নবী কষ্টে অসহ্য হয়ে গেলেন, কি ব্যাপার, আমার মাওলা আমারে প্রত্যেক দিন ডাকে, কিন্তু আমার মাওলা কেন আমারে ডাকে না? ও আল্লাহ, তুমি আমারে কেন ডাক দাও না রে মালিক? স্ত্রীতে ডাক দিয়া কয়, ও স্ত্রী আমার বড় কষ্ট হয়, আমার বড় দুঃখ হয়, আমার মাওলা কেন আমারে ডাকে না? স্ত্রী এবারে ভয়ে ভয়ে ডাক দিয়া বলে, স্বামী আমার, বেয়াদবি মাফ করবেন, আপনার হুকুম অমান্য করে একটা কাজ করছি। এই স্বামী আমার, একটা আল্লাহর ওলির মতো চেহারাওয়ালা একজন লোক, সুন্দর একটা লোক, মাথায় বড় পাগড়ি টুপি মাথায় দিয়া, বিশাল বড় দাড়ি, আমাকে বললেন তোমার স্বামীর নাম তো আইয়ুব। আমি বললাম হ্যাঁ। তোমার স্বামী তো অমুক রোগে আক্রান্ত। আমিও বললাম হ্যাঁ। আমারে কিছু ওষুধ দিছে, ওই বালিশের নিচে কিছু ওষুধ রাখা আছে। আল্লাহর নবী আইয়ুব নবী তাকায় দেখে ওই বালিশের নিচে শুকুরের গোশত, রক্ত আর প্রসাব মিশাল করা আছে। আল্লাহর নবী রাগান্বিত হইয়া স্ত্রীকে ডাক দিয়া বলেন, তাড়াতাড়ি ফেলে দাও। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়া বলে, আইয়ুব তুমি কেমন আছো? আল্লাহর নবী এত খুশি, ডাক দিয়া বলে, ও মাওলা, আমার 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 18 যাবত বছর পর্যন্ত আমার শরীরের মধ্যে এত পোকা। আল্লাহ রে, আমি তোমারে কোনোদিন বলি নাই, ও মাওলা, আমার শরীরের মধ্যে পোকা দিয়েছো, আমারে তুমি মাফ করে দাও। ও আল্লাহ, কিন্তু 18 বছর পর্যন্ত তুমি আমারে ডাকলা, কিন্তু কালকে ডাকো নাই। ও মাওলা, আমার এত কষ্ট হয়েছে, আমার মনে হয় আমার রূহটা আমার ভিতর থেকে বাইর হয়ে যায়। ও আল্লাহ, তুমি যখন আমারে ডাক দিয়েছো, আমি এত পরিমাণ খুশি হয়েছি যা আপনারে বুঝাইতে পারবো না। আল্লাহর নবী আল্লাহর সঙ্গে কথোপকথন বলার পরে আল্লাহর নবী রাত্রেবেলা যখন ঘুমায় যায়, পোকা ধরতে ধরতে আল্লাহর নবীর জিহ্বার মধ্যেও পোকা ধরে গেল। আল্লাহর নবী ফজরের নামাজ পড়িয়া মাওলারে ডাক দিয়া বলে, এরে দয়ার মালিক, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 18 বছর পর্যন্ত আমার শরীরটা পোকায় খায়, আমি তোমার কাছে কোনো আবদার জানাই নাই। ও দয়ার মালিক, আমার জবানের মধ্যে আপনি পোকা দিয়েছি। ওরে আল্লাহ,
আমি এই জবান দিয়া কোনো মানুষের নামের জিকির করি না। ও আল্লাহ, এই জবান দিয়া দুনিয়ার কোনো মানুষের নাম বলি না। ও আল্লাহ, আমার শরীরের মধ্যে পোকা দিয়েছে, আমার শরীরটা পোকায় খায়, কিন্তু আমি এই জবান দিয়ে আপনার নাম যখন নেই আমার কষ্ট সব মাফ হয়ে যায়। ও দয়ার মাওলা, আজকে আমার জবানটা এত ব্যথা হয়ে গেল, আমার জিহ্বাটা কেমন জানি নষ্ট হয়ে যাইতেছি। ও আল্লাহ, 18 বছর পর্যন্ত তোমার কাছে কিছু চাই নাই আল্লাহ, এইবারে আমি তোমার কাছে চাই আল্লাহ, পুরা শরীরটা পোকা দিয়া ভরিয়া দাও, আমার জবানের মধ্যে পোকা দিও না। আমার মাওলা এত খুশি হয়েছে, ডাক দিয়া বলে, আয়ুব শুনে নাও, 18 বছর পর্যন্ত নির্যাতন সহ্য করছো, কষ্ট সহ্য করছো, এরে আয়ুব 1 বছর নয় 18 বছর পর্যন্ত তোরে পরীক্ষা করলাম। আয়ুব রে, কোনদিন আমি মাওলার কাছে আরজি জানাও নাই, এরে আয়ুব আমি মাওলা তোর উপর এত রাজি এত খুশি হয়ে গেলাম। এরে আয়ুব শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোরে মাফ করে দিলাম। আয়ুব নবীরে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। এইবারে আয়ুব নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আয়ুব তোমার বাম পা দিয়া জমিনের মধ্যে একটা গুড়ি দাও, সঙ্গে সঙ্গে একটা ঝর্ণা হয়ে গেল। আয়ুব নবীরে ডাক দিয়া বলেন, জিবরাইল ডাক দিয়া বলেন, পয়গম্বর ওই ঝর্ণার নিচে গোসল করেন, আল্লাহ তাআলা সব রোগ মুক্ত করে দিবেন। আয়ুব নবী যখন ঝর্ণার নিচে গোসল করলো, আয়ুব নবী সঙ্গে সঙ্গে 18 বছরের যুবকের ন্যায় হয়ে গেছি। আয়ুব নবী আমার স্ত্রীটারে পরীক্ষা করার জন্য একটু পাশে জঙ্গলার মধ্যে লুকায়া পড়লো। স্ত্রী খাবার নিয়ে আইসা আয়ুব নবীরে খোঁজে আর খুঁজতে থাকে। আয়ুব নবী নাই নাই, মাওলার দরবারে হাত তুলে তুলে কান্দে, ও দয়ার মালিক, এই দুনিয়াতে আমার কেউ নাই, আমার স্বামী ছাড়া আমার কেউ নাই। ও আল্লাহ, আমার স্বামীর তো আমি খুঁজে পাই না, আমার স্বামীর কোনো জীবজন্তুর টাইনা নিয়ে গেল নাকি? একটু দূরে গিয়া দেখা দেখে একটা যুবক দাঁড়ায় আছে, ডাক দিয়া বলে, এরে আল্লাহর গোলাম, এখানে আয়ুব নামের একজন ব্যক্তি ছিল, সে হলো আল্লাহর পয়গম্বর, তার পুরা শরীরের মধ্যে এত বেশি পোকা, সবাই তারে ঘৃণা করে। এই যুবক, তুমি কি তারা দেখছো নাকি? এইবার আয়ুব নবী মুস্কি একটা হাসি দিয়া ডাক দিয়া বলে, স্ত্রী আমার তাকায়া দেখো, আমারে কি চিনা যায় নাকি? ডাক দিয়া বলে, তুমি কে? ডাক দিয়া বলে, ওরে স্ত্রী, আমার আল্লাহ আমারে মাফ করে দিয়েছে, আমি দুনিয়ার কেউ না, কেউ না, আমি তোমার স্বামী আল্লাহর প্রিয়রিত পয়গম্বর হযরত আয়ুব। স্ত্রী এত খুশি হয়ে গেলেন, ডাক দিয়া বলে, যাও তুমিও ঝর্ণার নিচে গোসল করে নাও। আল্লাহ তাআলা তারেও যুবতী বানায়া দিলেন। আল্লাহ তাআলা অবশেষে আয়ুব নবীর সব সম্পত্তি ফিরায়া দিলেন। এই জন্য আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, আমি আল্লাহ তাআলা তোরে যতটুকু দিয়েছি ততটুকু নিয়ে তুমি যদি মাওলার দরবারে যদি শুকর আদায় করতে পারো, শুকর। এই বান্দা, আল্লাহ তোমারে গরিব বানাইছেন। আল্লাহ বলেন, এই গরিবটাই বান্দা তোর জন্য পরীক্ষা। এই বান্দা, তাকায় দেখো, আমি আল্লাহ তাআলা ধনী বানাইছি। এই গরিব, আরামের মধ্যে ঘুমাও, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই। অথচ তাকায় দেখো, তোমার বাড়ির পাশে ধনী, খাইতে পারে না, টেনশনের ঠেলায় ঘুমাসে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, এই গরিব শুনে নাও, আমি আল্লাহ তোরে গরিব বানাইলাম, ওরে আফসোস করবি না, আমি মাওলার দরবারে শুকর আদায় করে নাও। মায়ার নবী আমার হাদিসের মধ্যে ডাক দিয়া বলেন, ধনীর আগে বড় লোকের ধনীর আগে গরিবেরা 500 বছর আগে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবি।
কারণ আল্লাহ যারে যত সম্পত্তি দুনিয়াতে কম দিবেন, তত নিকাশ হিসাব নিকাশ আল্লাহ তাআলা তার সহজ করে দিবেন। এই বান্দা, এই গরিবটাই তোর পরীক্ষা, এই ধনী ভাই ধনী হওয়াটাই তোমার পরীক্ষা। তবে আল্লাহ বলেন, এই ধনী শুনে নাও, সম্পত্তি পাইয়া আমি মাওলার দরবারে শুকর আদায় করো, আমি আল্লাহ তাআলা তোর সম্পত্তি বাড়ায় দিব। দুইটা কাজ করলে আল্লাহ সম্পত্তি বাড়ায় দেন। একটা হলো আল্লাহর দরবারে শুকর আদায় করা, দুই নম্বরে হলো দান করা। আমার মাওলা ডাক দিয়া বলেন, শুনো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা মা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এই বান্দারা, আমি আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল কিনে দিয়েছি, বিনিময়ে আমি আল্লাহ তাআলা মুমিনদেরকে জান্নাত দিয়েছি। আল্লাহ দিবেন বলেও দেন নাই, নিবেন বলেও নেন নাই। এই এলাকার ভাইরা শুনেন, আল্লাহ তাআলা আপনাদেরকে সম্পত্তি দান করেছেন। আল্লাহ বলেন, প্রত্যেকটা জিনিসের হিসাব কিন্তু আমি আল্লাহ নেব। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে তোমার এই হাতটা সাক্ষী দিবি, কিয়ামতের ময়দানে তোমার পাটা সাক্ষী দিবি, কিয়ামতের ময়দানে তোমার জবান আল্লাহর বিপক্ষে সাক্ষী দিবে। এই বান্দা, সুতরাং আল্লাহর নবী বলেন, এ হাত দিয়া বেশি বেশি দান করবা, এত বেশি দান করবা, কিয়ামতের ময়দানে আমার মাওলা যেন, মাওলার সামনে যেন হাতটা সাক্ষী দেয়, আল্লাহ এই হাত দ্বারা বান্দা দান করছি। এই বান্দা শুনে, মাঝে মধ্যে মাদ্রাসায় আসবেন, এতিম সন্তানগুলো খোঁজায় নেবেন, হুজুরকে ডাক দিয়া বলবেন, হুজুর এখানের মধ্যে ইয়াতিমকে, ইয়াতিমদের মাথার মধ্যে হাত বোলায় দিবেন। আমার নবী ডাক দিয়া বলেন, শুনো, ইয়াতিমদের মাথার মধ্যে যদি হাত বোলায় দাও, আল্লাহ তাআলা প্রত্যেকটা চুলের বিনিময়ে একটা করে নেকি তোমার আমার আমলনামায় দান করে দিবি। এই জন্য আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহর দরবারে দিতে হবে। কার দরবারে বলেন তো দেখি? আল্লাহ বলেন, যত সম্পত্তি আমি আল্লাহ তাআলা দিয়েছি রে বান্দা, এই দুনিয়া থেকে কেউ সম্পত্তি, কেউ টাকা পয়সা, কেউ কোনো কিছু নিয়ে যাইতে পারে না। এই বান্দারা, তুমিও নিয়ে যাইতে পারবো না, আমিও নিয়ে যাইতে পারবো না। আরে বান্দা, তাকায় দেখো, এই দুইটা হাত দিয়া কত মানুষের মাটি দিয়েছো, কত মানুষের জানাজা করেছো, কত মানুষের কবরের মধ্যে নামাইছো। এই আব্বা জানেরা, আপনারা তো অনেকে আছেন নিজে নিজের বাবারে কাফন দাফন করছেন, নিজেই নিজের বাবারে কবরের মধ্যে নামাইছেন, আছেন না নাই? নিজেই নিজের ভাইয়ের কবরের মধ্যে নামাইছেন। আমার এই দুইটা হাত দ্বারা আমি আমার বাবার কবরের মধ্যে নামাইছি। আমি জানি আমার বাবা যে নাই, আমার কেমন কষ্ট লাগে। আমার বাবা যখন থাকতো আমি বুঝতাম না আমি বাবারে কতই না গালি দিছি, আমার বাবার সঙ্গে আমি কতই না খারাপ ব্যবহার করছি। আমি আমার মাঝে মধ্যে, আমি যখন ছোট্ট ছিলাম, আমার বাবার কাছে মাঝে মধ্যে খাবার নিয়ে যাইতাম। আমি আমার বাবার কাছে মাঝে মধ্যে যখন খাবার নিয়ে যাইতাম, তাকায় দেখতাম আমার বাবা এত সাদা, এত দবদবা লোক ছিল, এত সুন্দর চেহারা ছিল তার, রোদের কারণে চেহারাটা লাল হয়ে যাইত। মাঝে মধ্যে ঘাড়ের মধ্যে দেখতাম চামড়া ছিলে ছিলে রক্ত বাইর হইত। বাবা ছোট কালে বাবারে জিজ্ঞাসা করতাম, আরে আব্বা জান, কেন তুমি এত কষ্ট করো? বাবার কোনো কথা ছিল না, মুখের মধ্যে একটা মুস্কি হাসি দিয়া ডাক দিয়া বলে, সন্তান তুমি কি জানো, জুমার দিন শুনেছি সন্তান যদি আলেম হয়, সন্তান যদি হাফেজ হয়, আর সন্তানের বাবা মা যদি হাফেজের বাবা হয়, হাফেজের মা হয়, ওই সন্তানকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করবে। ওরে আমার কোনো কষ্ট নাই, ওরে তুই এক সময় আলেম হবি, এক সময় হাফেজ হবি, আমি বাবার জন্য দোয়া করবি, আমি পাশে বসে বসে আমি তোমার বয়ান শুনবো, আমি তোমার পিছনে দাঁড়াইয়া জুমার নামাজ পড়বো। আল্লাহর কসম করে বলি, যেই দিন থেকে জুমার নামাজ শুরু করছি, যেই দিন থেকে বয়ানের জগতে নামছি, কিন্তু আমার বাবারে আমি পাশে পাই নাই। আমার বাবা তার আগে দুনিয়া ছেড়ে চলে গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল।
সন্তানেরা বাবারে নামাইছো, বাবা হারার কেমন বেদনা, যার বাবা নাই সে বুঝবে, কথা বলেন ঠিক কিনা? আজকে মাহফিল হয়, বাবা যদি থাকতো বাবার হাত ধরে ধরে আসতা, অন্তত পক্ষে তুমিও, তোমারও বয়স হয়ে গেছে, বাবারও বয়স হয়ে যাইতো, দুই বাপ বেটা গল্প করতে করতে মাহফিলের ময়দানে আসতিন। আবার যাবার সময় যাইতেন, মা যদি থাকতো মারে মা মা বলে ডাকতেন। আসলে ওই মারে আর চাইলেও মা বলে ডাকা যাবে না, ওই বাবারে আর চাইলেও বাবা বলে ডাকা যাবে না। এই ময়দানের মধ্যে অনেকেই মারে হারাইছেন, অনেকেই বাবারে হারাইছেন। আল্লাহর নবী বলেন, জান্নাত যদি পাইতে চাও দুইটা কাজ করতে হবে। এক নম্বরে আমার মাওলার ইবাদত, আর দুই নম্বরে মা বাবার খেদমত। এরে বান্দা, এক নম্বরে মাওলার ইবাদত করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। দুই নম্বরে মা বাবার খেদমত করতে হবে। কারণ মায়ার নবী আমার ডাক দিয়া বলেন, কোন হাদিসের মধ্যে বলা নাই কোন মাওলানার দোয়া সঙ্গে সঙ্গে কবুল, কোন হাদিসের মধ্যে বলা নাই কোন মুহাদ্দিসের দোয়া আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল। কিন্তু মায়ার নবী আবার ডাক দিয়া বলে, তিন শ্রেণীর বান্দার দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। এক নম্বরে মুসাফিরের দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে। দুই নম্বরে মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে। তিন নম্বরে মা বাবার দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। এই বান্দারা, দুনিয়াতে মারে কষ্ট দিয়েছো, বাবারে কষ্ট দিয়েছো। একজন সাহাবী দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে আর ডাক দিয়া বলে, ওরে নবী আমার, আমি আমার মা বাবার খেদমত করতে পারি নাই। এই নবী আমার, আমি আমার মায়ের সঙ্গে বড় খারাপ ব্যবহার করেছি। নবী আমার, আমি আমার বাবার সঙ্গে বড় খারাপ ব্যবহার করেছি। ওরে নবী আমার, আমি তো আমার মারে হারাইছি, আমি তো আমার বাবারে হারাইছি। ও পয়গম্বর, আমি আমার মায়ের দোয়া নিতে পারি নাই, আমি আমার বাবার দোয়া নিতে পারি নাই। ও পয়গম্বর, তাহলে এবার আমি কি করব? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, যার মা আছে মায়ের খেদমত কর, বাবার খেদমত কর। আর যার মা নাই, যার বাবা নাই, ওরে মাদ্রাসায় গিয়া দান করো, ওরে মসজিদের মধ্যে গিয়া দান করো। তাহলে কি হবে জানো? কবর থেকে মা বাবা ডাক দিয়া বলে, এরে সন্তান, ভালো করে শুনে নাও, আমি মা বড় আযাবের মধ্যে আছি। এরে সন্তান শুনে নাও, আমি মা বড় কষ্টের মধ্যে আছি। এরে সন্তান, দুনিয়ার টাকা পাইয়া, দুনিয়ার অর্থ পাইয়া, দুনিয়ার সব সম্পত্তি পাইয়া আমি মারে ভুলে গেলি, আমারে বাবারে ভুলে গেলি। এরে সন্তান শুনে নাও, তুমি যখন তোমার মায়ের জন্য যখন দান করো, এরে সন্তান শুনে নাও, তুমি যখন তোমার বাবার জন্য যখন দান করো, কবর থেকে মা বাবা সন্তান তোমার জন্য দোয়া করতে থাকে। ওই মা কবর থেকে দোয়া করে, রে মালিক, আমার সন্তানদের সুখ দাও, শান্তি দাও, আমার সন্তানদের তুমি কষ্ট দিও না। আল্লাহর নবী বলে, কবর থেকেও মা বাবা দোয়া করতে থাকে। আমি জানি এই ময়দানে অনেকের মা নাই, আমি জানি এই ময়দানে অনেকের বাবা নাই। এই আব্বা জানেরা, মায়ের জন্য বাবার জন্য এই তো ধান লাগাইছেন। আল্লাহর নবী বলেন, এই ধানের একটা ওসর আছে, কোথায় দিবেন? এতিমখানা মাদ্রাসায় দিতে হবে। আমি জানি আপনারা সবাই প্রায় কৃষক মানুষ, এই কৃষি আবাদ করেন, আপনার উপর কৃষিটাই নির্ভরযোগ্য। এই আব্বা জানেরা, নিজের মায়ের জন্য, নিজের বাবার জন্য একটা মন ধান, 20 কেজি ধান, 15 কেজি ধান, 10 কেজি ধান নিজের মা বাবার জন্য 10 জন লোক দেখতে চাই। হুজুর, আমি আমার মায়ের জন্য প্রশ্ন করব, কয়টা? একটু চিল্লায় বলেন তো ভাই, কয়টা? 4টা। ওমর, 4টা প্রশ্ন করব। এই 4টা প্রশ্নের উত্তর তুমি যদি দিতে পারো, তাহলে ওমর ভালো করে শুনে নাও, আমি নাস্তিক কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 4টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, এই ওমর ভালো করে শুনে নাও, একই মায়ের গর্ভ থেকে দুইজন সন্তান জন্ম নিয়েছে, একজনের থেকে আরেকজন 100 বছরের বড়। বলো তো দেখি এই ব্যক্তিটাকে। 2 নম্বরে ওমর,
পৃথিবীর সূর্যের আলো এক জায়গায় পড়ছে, দ্বিতীয়বার আর কোনোদিন ওই জায়গায় পড়বে না। ওমর, তৃতীয় নাম্বার প্রশ্ন, এমন কোন কয়েদখানা যেই কয়েদখানার মধ্যে কয়েদি থাকবে কিন্তু নিঃশ্বাস নেওয়ার কোনো অনুমতি নাই? ওমর, 4 নম্বর প্রশ্ন হলো, এমন কোন কবর যেই কবরের মধ্যে মুর্দাও জীবিত আবার কবরও জীবিত, কবর একবার ওই পাশ থেকে ওই পাশের মধ্যে যায়, আবার ওই পাশ থেকে ওই পাশের মধ্যে যায়? বলো তো দেখি, এই 4টা প্রশ্নের উত্তর তুমি যদি দিতে পারো, ওমর আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আপনারা কারা কারা এই 4টা প্রশ্নের উত্তর শুনবেন? 2টা হাত তুলে দেখেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এটা বলা হবে ইনশাআল্লাহ। মা বোনদের জন্য ওয়াজ আছে, কোনো সমস্যা নাই। আরো 1 ঘন্টা বয়ান হবে, শুনবেন না ইনশাআল্লাহ? শুনবেন না? হবে ইনশাআল্লাহ। এখন 10 কেজি, 15 কেজি, 20 কেজি কে কে দিবেন ভাই? ওই তো হুজুরেরা খাবার। প্রত্যেক দিন আমরা আমাদের বয়ান শুনি, আমরা কি করলে আল্লাহর জান্নাতে যাব, আবার কি করলে জাহান্নামে যাব। এই পয়গম্বর, আপনি বলেন তো দেখি, মহিলারা কয়টা কাজ করলে আল্লাহর জান্নাতে যাবে? মা বোনদের ওয়াজ করার দরকার আছে না নাই? আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, পয়গম্বর মহিলারা কয়টা কাজ করলে জান্নাতে যাবে? আল্লাহর নবী বলেন 4টা। একটু জোরে বলেন, কয়টা? 4টা কাজ করতে হবে। আরে আম্মা জানেরা, ভালো করে শুনে নাও, 4টা কাজ যদি করতে পারো, আমার মাওলা তোমাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করে দিবেন। 1 নম্বরে, আরে আম্মা জান 5 ওয়াক্ত নামাজ পড়বা। 2 নম্বরে রোজা রাখবা। কি করবা বলেন তো দেখি? রোজা রাখবা। 3 নম্বরে স্বামীর খেদমত করা লাগবে। কি করা লাগবে বলেন? আচ্ছা, আপনারা যারা এখানে আছেন বলেন তো দেখি, কার কার বউ স্বামীর খেদমত করে? হাত তোলেন। সম্ভব না, দুঃখ কষ্ট খুব। কথা বলেন ঠিক কিনা? হুজুর খুব জ্বালার মধ্যে আছি, বউ দেখবার পারে না। আবার যদি বউকে প্রশ্ন করা হয়, এই আম্মা জানেরা, কার কার স্বামী ভালো? আল্লাহর হস্তে একটা মাও বলবে না যে আমার স্বামী আমার কাছে ভালো, কারণ আমি কত বড় চোর আমার বউ জানে। কথা কোন ঠিক কিনা ভাইয়েরা আমার? একজন দেখতেই পাবেন না, খুঁজেই পাবেন না বর্তমানে যে স্বামীর খেদমত। আচ্ছা বলেন তো দেখি, স্বামীর খেদমত কোথায় থেকে করবে? এই তোরা খুব ডিস্টার্ব দিচ্ছ রে। স্বামীর খেদমত করে না কিসের জন্য বলেন তো দেখি? এই যে যারা বৃদ্ধ আছেন, যারা মুরব্বী হয়ে গেছেন, এই যে যারা যুবকেরা যারা বিয়া করো নাই, এলাক বানাইছে পাটা পাটা। কি করেন তো দেখি? আরিয়া গরু চিনেন? কুরবানি ঈদের সময় তোলে কয় 60, 70, 80, 90, 1 লাখ, কয় কি না? এখন আমি একটা বাস্তব বিয়া দেখছি। আমার দাদা কিন্তু ঘটক, মানে আমার সম্পর্কে দাদা হয় গ্রামের। তো বলতেছে যে বিয়া করার জন্য গেছে, এখন ডাক দিয়ে বলতেছে, বিয়াই ঠিকই আছে, হুজুর সেদিনকে মাসালা দিল যৌতুক নাকি খাওয়া হারাম। বিয়াই একটা কথা কই, ডাক দিয়ে বলে, বলেন বিয়াই, যৌতুক যেহেতু খাওয়া হারাম, হাদিয়া তো আর হারাম না। বিয়াই তোমার বেটি তো চড়বে, একটা মোটরসাইকেল দিয়েন। হ্যাঁ বিয়াই, তোমার বেটি চড়বে, বিয়াই একটা মোটরসাইকেল দিয়েন। বিয়াই তোমার বেটি তো শুধবে, বিয়াই একটা খাট দিয়েন। খাট তো দিবেন, তো সুদ দিবেন না, তার লাগবি তো, শরীরের ব্যথা পাবে। বিয়াই তোমার বেটি তো ব্যবহার করবে, একটা ফ্রিজও দিয়েন সাথে। আছে না নাই? আছে না নাই? আচ্ছা, এই যে জুলুম করে নেওয়ার পরে, আচ্ছা বলেন তো দেখি, এই বৌমা আপনার খেদমত করবে, এটা কি আপনি মাইনে নিতে পারবেন? এটা সম্ভব কোনোদিন? এটা সম্ভব না। আর আপনি যদি টাকা পয়সা না নেন, আপনার একটা হিম্মত, একটা পাওয়ার আছে। আছে না নাই? একটা পাওয়ার আছে। এই পাওয়ার আপনি দেখাইতে পারবেন, আপনি খাটাইতে পারবেন। যখনই আপনি বলবেন তোর বউ আমার খেদমত করে না, ডাক দিয়ে বলে, বুড়া টাকা নিয়েছিল 1 লাখ, মনে নেই? কয় লাখ টাকা নিয়েছিল? 1 লাখ, 2 লাখ, 3 লাখ, বাপের থেকে মোটরসাইকেল নিয়েছিল, তোর কি মনে নাই? কিসের খেদমত? এই জন্য যুবক ভাইরা যারা আছেন, বিয়া করবেন, যৌতুক নেবেন না ইনশাল্লাহ, পারবেন না ইনশাল্লাহ। আর যারা নিয়েই ফেলাইছেন, যারা কি করছেন, নিয়েই ফেলাইছেন, নিজে খাইটা দিয়ে দিবেন ইনশাল্লাহ, পারবেন না ইনশাল্লাহ? দিয়ে দিব রে। আবার 1 লাখ টাকা না নিলে কি হবে? 1 লাখ টাকা এখন বর্তমান টাকাই না। 1 লাখ টাকা মানুষ টাকা মনেই করে না। 1 লাখ টাকা দিয়ে দিবেন, সমস্যা কি? দিলে একটা কি থাকবে? একটা পাওয়ার থাকবে, একটা জোশ থাকবে, তখন আপনি শান্তি পাবেন ইনশাল্লাহ। হালালে বরকত, হারামে কোনোদিন বরকত নাই। তাহলে মা, তোমার স্বামী যতই খারাপ হোক না কেন, তোমার খেদমত করতেই হবে। যদি খেদমত করতে পারেন তাহলে আল্লাহর জান্নাত। কি বলেন তো দেখি? আল্লাহর জান্নাত।
চতুর্থ নম্বরে কাজ হলো পর্দা করা। কি করা? পর্দা করা। আচ্ছা বলেন তো দেখি, সাদুল্লাপুরে মনে হয় পর্দা বেশি? হ্যাঁ, আরে পর্দা যদি হতো 90 বছরের বেটিসল কি ধর্ষণ হলে উনি হলদিবাড়ি? সর্বনাশ, কত রুচি খারাপ, আল্লাহু আকবার। হ্যাঁ, এই জন্য তাহলে পর্দা না করার কারণে তো এই অবস্থা। কথা বলেন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা ঘরে ঝলমল, অন্যকে তার দিকে আশিক বানায়, দেশটা আজি ধ্বংস নারী ঈদে পর্দায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। চাকা গোল পয়সা গোল, গোল আলো গোল, এর চেয়েও বেশি গোল মনের গন্ডগোল, নিম তিতা নিন্দা তিতা আরো তিতা ঘর, এর চেয়েও বেশি তিতা 200 দিনের ঘর। যারা দুটা বিয়া করছে আল্লাহর রাস্তায় এরা জান্নাতে আছে নাকি কোন? যারা 2 বিয়া করছে উনেকেই বুদ্ধি দেয় যে ভাই 2টা বিয়া কর, প্রথম বউ যদি ডিস্টার্ব দেয় দ্বিতীয় বউয়ের কাছে যাবো। আল্লাহর রাস্তায় কোন তো দেখি যারা 2টা বিয়া করছেন জান্নাতের মধ্যে আছেন না? ওর মতো জ্বালা ওই মনে হয় দুনিয়াতেই জাহান্নামের মধ্যে আছে। মহিলারা সব কিছু সহ্য করতে পারে, কিন্তু তার ভাগ আরেকজনকে দিবে এটা সহ্য করতে পারে না। এই জন্য এরা অকাম বদকাম করা যাবে ভাই, এটা করাও যাবে না। কিন্তু মারা যারা আছেন এগুলাকে পর্দা করতে হবে। কি করতে হবে? পর্দা করতে হবে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা ঘরে ঝলমল, অন্যকে তার দিকে আশিক বানায়, দেশটা আজি ধ্বংস নারী ঈদে পর্দায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে, দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। একটা বাস্তবমুখী একটা ঘটনা আপনারা শুনবেন বলি। একটা ঘটনা, কয়েকদিন আগে আমার মাহফিল আছে, আমি পারাবারি করতেছি, বাসায় গেছি একটু ফ্রেশ হয় তাড়াতাড়ি। রহমান মাদ্রাসা সাইড আমার একটা বাসা নেওয়া আছে, কেবল খাইতে বসছি, এক আল্লাহর বান্দা ফোন দিছে যে হুজুর তাড়াতাড়ি মাদ্রাসায় আসেন, আমার মেয়ে চোখ উল্টাউল্টি করতেছে, মুখ চোখ বেঁকা করে, মনে হয় সম্ভবত জিন ধরছে। তো জিন ধরলে তো হুজুরে হরের দরকার পড়ে নাকি কন? তো কই হুজুর জিন ধরছে। আমি বললাম ভাই যদি খাবার দেন, যদি 10টা মিনিট সময় দেন খাবারটা খাইয়ে যাই। বলছে আচ্ছা ঠিক আছে হুজুর, খাবার খাই আসেন, সমস্যা নেই। খাবার খাইয়ে গেলাম তো হুজুর বলতেছে তাড়াতাড়ি চলেন, অবস্থা খুব খারাপ, চোখ মুখ উল্টে উল্টে যদি শরীর ঠান্ডা হয়ে আসে, চলেন যাই। তো গেলাম, যাওয়ার পরে দেখি জোরে জোরে কান্না করতেছে, মানে মুখ যতদূর পর্যন্ত উঠতেছে ততদূর পর্যন্ত ও মা ও বাবা করে কান্নাকাটি করতেছে। তো মূলত জিন ধরার যেগুলো রুগী, এরা অন্য কিছু দেখুক বা না দেখুক, হুজুর দেখলে এরা তেলে বাগুনে জ্বলে ওঠে। কথা বলেন ঠিক কিনা? হুজুর দেখলে চিল্লায়, এই তো খায় ফেলতে তো মারে ফেলতে, কথা বলে কিনা? তো মূলত এমন ঘটনা হওয়ার কথা, কিন্তু আমি রুমের মধ্যে ঢুকি খালি ওই চিৎকার বাড়ি কান্দে, ও বা আমাকে বাঁচাও। তো দাঁড়ালাম একটু, দাঁড়িয়ে থাকি চিন্তা ভাবনা করলাম যে জিন ধরা রুগী তো এমন হওয়ার কথা না। তো ছোট্ট একটা এতটুকু বাচ্চা একটা হবে, কয় হুজুর জিন ধরে নিয়ে কথা কই, কয় কইছে মোবাইলত আধা ঘন্টা আগে কথা কইলো, কি যেন করলো, আটে কান দিচ্ছে। আমি কইছি ও রে আল্লাহর ওলি রে, এর তো অন্য জিন ধরছে রে। তো বাপ এখন করছে না হুজুর ছুটু বেরিয়েছে, কত বছর? 12 বছর। আমি কিন্তু 12 বছরই তো জিন ধরে। তো কচ্ছে হুজুর এটা ক্যাঙ্কা জিন। আমি কিন্তু 2 পাওয়া জিন। মোবাইল আছে, হুজুর টাচ মোবাইল আছে। তোমার ভাবি এখন করছে যে ভিডিও কলে কথা কয়, ভিডিও কলে কি কয়? কথা কয়। ওই সোরা নাকি ঢাকাত গেছে, এখন কইছে যে তুই আসবো কিনা ক, না হলে আমি গলা ধরে দেবো অন্য এটি। আর এদিকে আর জিন ভর করছে, হাত পাও ঠান্ডা হয়ে আসছে, মানে ধরা খাইছে, এখন মার খাবি। ঠিক আছে, এখন আর কি কয়, বাপ একটু চ্যাংরা মানুষ মার দিবি। এখন করছে ও বা আমাকে বাঁচাও। এখন করছে ভাই আপনার বেটির যে জিন ধরছে এটা ফুক দিলেও ভালো হওয়ার মতো নয়, এটা ফুক দিয়ে ভালো হবি না, ওই যে মোবাইল দিচ্ছেন এই মোবাইল ছাড়ে নেন। করছে বা তুই যদি মোবাইল নেস তাহলে আমি গলা দড়িতে মরে ফেলব। তাহলে কন বর্তমানে সিচুয়েশন, বর্তমানে যে ইয়াটা আসছে দিন দিন ভালো হচ্ছে না খারাপ হইতেছে? খারাপ হইতেছে। এটা দোষ কার? দোষ কার? আরে দোষ আমার। আমরা যদি মোবাইল না দিতাম তাহলে শরীর কি খারাপ হইতো? মা যারা আছেন আপনাদেরকে বলি, বেশিরভাগ মেয়ের কারণে, বেশিরভাগ মায়ের কারণে মেয়ে নষ্ট হয়, আছে না নাই? যেমন বলা হয়েছে গাছ যেমন হবে ফল তেমন হবে। আচ্ছা বলেন তো দেখি, গোপালভোগ নামের একটা আম আছে, চিনেননি আপনারা? মালভোগ চিনেন? এটাও চিনেন না? হাড়িভাঙ্গা চিনেন?
হাড়ি ভাঙ্গা আম ক্যাঙ্গা স্বাদ বা কত দেখি সেই স্বাদ নাকি কন? আচ্ছা হাড়ি ভাঙ্গা আমত তুমি যদি কয়েন যে আমি কাঠল নেবো হবি, মানুষ তোমার কি কবি? কবি যে শালা পাগলা হয়ে গেছে রে, মাথা তার তো ছিঁড়ে, কথা কোন ঠিক না? আচ্ছা বেপরদা মহিলার থেকে ভালো মেয়ে আশা করা যায়? বেপরদা একজন নারীর থেকে ভালো মেয়ে আশা করা যায়? খারাপ মেয়ের থেকে ভালো সন্তান আশা করা যায় না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা যদি ভালো হয় জাতি ভালো হবে, কথা বলেন ঠিক কিনা? মা পরে পেটিকোট, মেয়ে তো ছায়া পরে ঘুরবে, এটাই স্বাভাবিক, কথা কোন ঠিক কিনা? এই জন্য মাকে আগে ভালো হইতে হবে, তারপরে সন্তান ভালো হবে। এই মা ভালো হওয়ার আগে আগে বাবা ভালো হওয়া লাগবে। কে রে তোর বউ পর্দা করে না, তুই আবার ক্যাঙ্কা পুরুষ না? তুমি হক আদায় করে বেড়াচ্ছ এখন। হুজুর আমার বউকে আমি একলাই দেখবো, আমার বউ মানুষে দেখবি না? এত সুন্দর জিনিস মানুষে না দেখলে কেমন করে হক আদায় হবে? এটার নাম হলো কাপুরুষ। এটার নাম কি পুরুষ? কাপুরুষ। নিয়ত করবো ইনশাল্লাহ আমার স্ত্রীকে অন্য কেউ দেখবে না, ইনশাল্লাহ নিয়ত করতে পারবো না ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের জন্য কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। কথাবার্তা বলবে ভাই, কথাবার্তা বলবে, কথাবার্তা কেউ বলবে? আর তার কোনো কথাবার্তা শেষ হয়ে গেছে? ওয়াজ করবেন আরো? ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন হে মুমিন আমি আল্লাহর ইবাদত করো। কার ইবাদত বলেন তো দেখি? আল্লাহর ইবাদত করা আল্লাহ বলেছেন, কারণ আল্লাহর ইবাদত কেন করবারে মুমিন জানো? এত সুন্দর আসমান বানাইলাম বান্দা তোমার জন্য, এই বান্দা এত সুন্দর জমিন বানাইলাম আমি আল্লাহ তোর জন্য, এই বান্দা এত সুন্দর দুনিয়াতে নিয়ামত দান করলাম তোর জন্য। এই বান্দা তুমি যখন আমি মাওলার যখন ইবাদত করো, কারণ আমি মাওলা তোরে অন্য কিছু করার জন্য বানাই নাই, আমি মাওলা তোরে বানাইছি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আদেরে কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায় ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায় ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায় ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়। আরে বান্দারা এই জন্য এক নম্বরে মাওলার ইবাদত করতে হবে, কারণ মাওলা দুনিয়াতে পাঠাইছেন ইবাদত করার জন্য। আমার আল্লাহ সুন্দর করে জানায় দেন দুনিয়ার মানুষ, ভালো করে শুনে নাও, ওরে এক সময় তোমার তো অস্তিত্বই ছিল না। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এরে বান্দা আমি আল্লাহ তাআলা তোরে মৃত্যু থেকে সৃষ্টি করেছি। এরে বান্দা শুনো, এই মৃত্যু থেকে আমি আল্লাহ তাআলা তোরে হায়াত দান করেছি, আবার হায়াতের জিন্দেগিটা দান করিয়া আমি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছি। আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এরে বান্দা সুন্দর আমল করার জন্য পাঠাইলাম। এরে বান্দা শুনে নাও, দুনিয়াতে পাঠাইয়া আমি আল্লাহ আবার সুন্দর করে দুইটা পথ বাতলায় দিলাম। একটা হলো ফারিকুম ফিল জান্নাহ, আর একটা হলো ফারিকুম ফিস সাইর। একটা হলো জান্নাতের পথ, আর একটা হলো জাহান্নামের পথ। এরে বান্দা শুনে নাও, জাহান্নামে যদি যাইতে চাও বান্দা কোনো আমল করতে হবে না, যেমন আছো তেমন ভাবে তাকে মৃত্যুর পরে জাহান্নামে যাবা। আর যদি ফারিকুম ফিল জান্নাহ, জান্নাতের পথে যদি যাইতে চাও তাহলে তোমারে কষ্ট করতে হবে, মুজাহাদা করতে হবে। এরে বান্দা শুনে নাও, গভীর রাতে উঠিয়া আমি মাওলার ইবাদত করতে হবে, আমি মাওলার কাছে চাইতে হবে। এরে বান্দা শুনে নাও, আমি মাওলার দরবারে যদি দোয়া করতে পারো, আমি মাওলার দরবারে যদি চাইতে পারো, আমি মাওলা তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। এই বান্দারা
এই জন্য মাওলার দরবারে বেশি বেশি চাইবেন, আল্লাহর দরবারে গুনাহ মাফ চাবেন, মাওলার দরবারে হাত তুলে তুলে ডাক দিয়া বলবেন, ও আল্লাহ আমি যত অপরাধ করেছি আর আমি অপরাধ করব না, এই দয়ার মালিক আমি যত গুনাহ করেছি আর গুনাহ করব না, আল্লাহ আজ থেকে আমি তওবা করে নিলাম আর 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না, ও আল্লাহ মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করব না, দেশ ও জাতির সঙ্গে গাদ্দারি করব না। ওরে বাবা তওবার যদি খাটে নিয়ত হয়, মুনাফিকি অন্তরের মধ্যে যদি না হয়, তওবার নিয়তে 2টা হাত আমার মাওলারে দেখা দাও। ও আল্লাহ তাকায় দেখেন, আল্লাহ তোমার বান্দারা তওবার নিয়তে হাত তুলেছি, ও মাওলা দয়া করে মায়া করে প্রত্যেকের হাতকে কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা